ফার্স্ট আপনারা এই দুটো ভয়েসের মধ্যে পার্থক্য দেখুন, নয়েজ রিমুভ অ্যান্ড ভয়েস এডিটিংটা দেখুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করবেন তো সম্পূর্ণ কিন্তু আজকে দেখতে পাবেন এই ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করবেন তো সম্পূর্ণ কিন্তু আজকে দেখতে পাবেন এই ভিডিও। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার পেছনে। হে হোয়াটসঅ্যাপ গাইস, আমরা এর আগের ভিডিওতে শিখেছি কিভাবে ভয়েস ওভার করবেন বা রেকর্ড করবেন স্পষ্টভাবে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ভয়েসটাকে এডিটিং করতে হয়। তো এর আগের পার্টে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে আপনারা কীভাবে ভয়েস রেকর্ডিং করবেন, অ্যান্ড আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ভয়েস এডিটিং করবেন। ওকে, ফার্স্টে আপনারা যেই ভয়েসটি শুনছেন তো সেটি কিন্তু আমি আমার মোবাইল ফোন দিয়ে এডিট করেছি, অ্যান্ড কীভাবে করলাম সেটাও আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো। তো তার জন্য চলুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ মোবাইল স্ক্রিনে আপনাদের দেখিয়ে দেই। অলরাইট, আপনারা আমাকে ফলো করুন। ফার্স্টে আপনারা ভিডিও থেকে ভয়েসটাকে অডিও করার জন্য এই অ্যাপসটি ব্যবহার করব, ডোল বাই ওয়ান। এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপসে আসার পর এখান থেকে ওপেন করে আপনি এখানে ভিডিও একটি অ্যাড করে নেবেন। তো আমি যেই ভিডিওটার ভয়েস অডিও করব সেটি আমি এখানে অ্যাড করে নিয়েছি। তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম আসবে। তো আপনারা এখান থেকে নিচে দেখতে পারবেন শেয়ারওয়ালা একটা আইকন, জাস্ট সিম্পলি এখান থেকে আপনারা শেয়ার আইকনে ক্লিক করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন সেভ অডিও, এখানে ক্লিক করুন। তাহলে আপনার এই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। তো ওকে, আপাততের জন্য এখানে আমার কাজ কমপ্লিট। তো এবার আমরা এই অডিওটাকে নয়েজ রিমুভ করব, স্টেপ 2। তো ফার্স্টে আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে এটাকে অন করবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে দিলাম। এখানে সার্চ করব অ্যাডোবি পডকাস্ট এটা লিখে। তো আমি এখানে সার্চ করতেছি গাইস, আপনারা এখান থেকে সার্চ করবেন। ফার্স্ট ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। এখন আপনারা স্ক্রল করতে পারেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট এনহ্যান্স। তো আপনারা জাস্ট এই স্টার্ট এনহ্যান্সে ক্লিক করবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। তো তারপর আপনাদের এখানে একটু লোড নেবে, অর্থাৎ এখানে কিন্তু নেটওয়ার্ক লাগবে গাইস। তো আপনারা হয়তো এটা সবাই জানেন। তো অ্যাট ফার্স্ট আমার এখানে একটু লোডিং নিতেছে। তারপর এখান থেকে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন সুইচ ফাইল, এখানে ক্লিক করবেন। এখন যে ভিডিওটা অডিও করলেন সেই অডিওটা এখানে ইনপুট করে দেবেন, মানে এখানে আপলোড করে দেবেন, যেটার কারণে কিন্তু আপনার ভয়েসটাকে এনহ্যান্স করে দেবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে আপলোডিং হইতেছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু এটাকে এনহ্যান্স করে দেবে, অর্থাৎ এখানে কোনো নয়েজ থাকবে না, স্পষ্ট ভয়েসটাই থাকবে। তো গাইস এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। তো এখন যদি দেখি আমার ভয়েসটা কিন্তু এনহ্যান্স করা হয়ে গেছে। তো এবার আমি ভয়েসের উপর ট্যাপ করব, তারপর এখান থেকে নিচ থেকে এটাকে ডাউনলোড করে নেব। তো আপনারা চাইলে উপরে প্লে করে শুনতে পারেন যে আপনাদের কতটা ভয়েসটার নয়েজ রিমুভ হয়ে গেছে। তো ওকে, এটা আর আমি আপনাদের দেখাইতেছি না, আপনারা নিজেরাই দেখে নেবেন। তো ওকে, তারপরে আমরা এবার যে কাজটি করব, এখন আমরা এই ভয়েসটিকে এডিট করব। তো এডিট করার জন্য আমরা যেই অ্যাপটি ব্যবহার করবো, অ্যাপটির নাম হচ্ছে লেক্সাস অডিও রেকর্ডার। তো এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো এবার চলুন আমরা লেক্সাস অডিও অ্যাপসের মধ্যে গিয়ে ভয়েস এডিটিংটা দেখে দিই। অলরাইট, ফার্স্টে আপনারা চলে আসবেন লেক্সাস অডিও অ্যাপসটি ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে ওখানে ক্লিক করবেন, দেন তারপর ওখানে ক্লিক করবেন। এখন যেই ভয়েসটি আপনারা নয়েজ রিমুভ করছেন সেটা এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার অরিজিনাল ভয়েসটি। তো এখানে আমাদের ফার্স্টে থ্রি ডটে ক্লিক করে ইফেক্টে চলে আসবো। দেন এখান থেকে ইফেক্টে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটি ইফেক্ট আছে, অর্থাৎ নর্মালাইজ নামে অপশন আছে। আপনারা জাস্ট এই ভয়েসটিকে নর্মালাইজ করে নেবেন, অর্থাৎ নর্মালাইজ করলে আপনাদের ভয়েসটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম হবে। তো তারপর চলে আসবেন আবার ইফেক্ট থেকে পেন্স আপনারা এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা এটাকে বাড়িয়ে কমিয়ে দেখবেন যে আপনার ভয়েসের সাথে কতটা অ্যাডজাস্ট হইতেছে। আমার মনে হয় এখান থেকে আই হোপ আপনার 1+ করলে আমার ভালো হবে। তো আমি তাই আমার এখানে কাছে সিম্পলি 1+ করে দিলাম। তো এবার আমরা চলে আসবো। দেন এখানে দেখতে পাচ্ছেন ইকুয়ালাইজার অ্যাম্পলিফায়ার। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেন কাজ। তো আপনারা এগুলো বাড়িয়ে কমিয়ে আপনাদের ভয়েসের যে বেস বা আপনার যে ভয়েসের সাউন্ডটা আছে সেটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি আই হোপ আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এখান থেকে সাইটের এই দুটা আর সেই দুটো আপনার এই দুটোর বেশি কমা বাড়া করিয়ে দেখবেন যে আপনার ভয়েসটা কীরকম হয়। চাইলে আমারটাও কিন্তু ফলো করতে পারেন, আমি কিন্তু এটা সাজিয়ে নিয়েছি আমার মতো করে। সবারই ভয়েসের স্বর কিন্তু এক না, তাই আপনারা এটা নিজে থেকে কাস্টমাইজ করে নেবেন। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাস্টমাইজ করে নিতেছি অ্যান্ড ভয়েসটি প্লে করে শুনতেছি। তো আপনারা সেম টু সেমভাবে কাস্টমাইজ করবেন অ্যান্ড ভয়েসটিকে শুনবেন, তাহলে আই হোপ আশা করি আপনার ভয়েসটি সুন্দর মতো হয়ে যাবে। তো এখন আপনারা চাইলে এগুলো আপনারা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো আমি মনে করি যে এগুলোতে কোনো কাজ নেই, আপনার জাস্ট এখান থেকে সাইডের দুইটা
নিয়ে এটাকে সেভ করবেন। তো সেভ করার পর দেখতে পাচ্ছেন আপনার ভয়েসের শটটা কিন্তু এরকম চিকন হয়ে যাবে। তো তারপর এখান থেকে এটাকে সেভ করে নেবেন। তো সেভ করে নিতেছি আমি আমার এটা ফোনের গ্যালারিতে। অলরাইট আমাদের সেভ করার কাজ কমপ্লিট। তো আমাদের এখন হচ্ছে ভয়েসকে অডিও করার কাজ কমপ্লিট, নয়েজ রিমুভ করার কাজ কমপ্লিট, ভয়েস এডিটিং করার কাজ শেষ। এবার হচ্ছে আমরা ভিডিওতে কীভাবে ভয়েসটাকে অ্যাড করবো অ্যান্ড সেটি আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করব। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা কীভাবে ভয়েসটাকে অ্যাড করবেন। তো তার জন্য আমি ক্যাপকাট ইউজ করতেছি আপনাদের সুবিধার ক্ষেত্রে দেখানোর জন্য। তো আমি ক্যাপকাটে আসার পর একটি ভিডিও নিয়েছি এখান থেকে। তো আমার ভিডিওর এবার ভয়েসটি অ্যাড করবো। তো তার জন্য আপনার নিচে দেখতে পাচ্ছেন অডিওর আইকন। তো এখান থেকে আপনি স্টার্টে চলে আসবেন ফাইলে। তো তারপর আপনি এখান থেকে নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন আপনার এখানে ভয়েসটি মানে আছে। তো সেটা আপনি এখান থেকে অ্যাড করবেন। তো অ্যাড করার পর এটা আপনার সেভ করে চাইলে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাড করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভয়েসটা এডিটিং করার কাজ কমপ্লিট গাইস। তো এখন আপনারা নিজ দায়িত্বে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড এভরিথিং সব কিছু যা যা প্রসেস লাগে সব কিছুই কিন্তু আপনারা আশা করি নিজে নিজে করতে পারবেন। তো ভিডিওটা যেহেতু লং হইতেছে আমি চাইতেছি না আপনাদেরকে ভিডিওটা বেশি বাড়াতে গাইস। তো যদি ভিডিওটা ভালো লাগে বা এই ধরনের ভিডিও আপনাদের পছন্দ তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমি জোর করবো না, আপনাদের যারা পেজ থেকে দেখতেছেন পেজটিকেও ফলো করতে পারেন আপনারা চাইলে। তো এটা আপনাদের ইচ্ছা, আমি বলবো না বা জোর করবো না। আপনারা তো জানেন যে আমার চ্যানেলে বা পেজে খুবই কম দর্শক মানে ফলোয়ার বা সাবস্ক্রাইবার খুবই একদম কম। তো ওকে গাইস, তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও গাইস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে জানাতে পারেন গাইস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড পরবর্তীতে কী ধরনের ভিডিও চান আমাকে বলবেন, আমি সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তো আল্লাহ হাফেজ, বাই বাই।